আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যাচ্ছি শেষ বৈশাখীর মেলায় মহাস্থান। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে যাচ্ছি শেষ বৈশাখীর মেলায়। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব শেষ বৈশাখীর মেলাটা কেমন হয় এবং ওখানে কি ধরনের জিনিস পাওয়া যায় এবং ওইখানে কি ধরনের লোকজন আসে। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। প্রত্যেকটা জেলায় মডেল মসজিদ দেওয়া হয়েছে। মাটিরটালি বিমান মোড় থেকে আমরা চলে আসলাম বাগোপাড়া, সামনে মহাস্থান। আপনারা আরেকটু অপেক্ষা করুন এবং সঙ্গে থাকুন। বগুড়াতে জাতীয় মানের কলকারখানা নির্মাণ হচ্ছে। আমরা চাই বগুড়ার উন্নয়ন আরো ভালোভাবে শুরু হোক এবং আমাদের বগুড়া বিমানবন্দরটা দ্রুত সম্প্রসারিত হোক, এই আশায় আমরা সবাই বগুড়াবাসী করি। আমরা এখন বগুড়ার মহাস্থান পূর্ণনগরীতে অবস্থান করছি। এটা এক সময় বগুড়ার রাজধানী ছিল। আপনারা যারা গাছপ্রেমী মানুষ আছেন তারা অবশ্যই এই মহাস্থান পূর্ণনগরীতে এসে অনেক ধরনের নার্সারি দেখতে পাবেন। এখানে অনেক ধরনের গাছ পাওয়া যায়, ফুলের গাছ থেকে শুরু করে ফলের গাছ পর্যন্ত এই নার্সারি গুলোতে পাবেন। আমরা চলে আসলাম মহাস্থান জাদুঘরের রাস্তায়। অবস্থান করতেছি মহাস্থান গড়ের উপরে। এখন মহাস্থান গড়ের অবস্থা দেখতে পাচ্ছেন, এখানে অনেক ধরনের লোকজনের সমাগম হয়েছে। আপনারা সেই মহাস্থানের পাথরটি দেখতে পাচ্ছেন। এখানে দুধ এই পাথরের উপরে ঢালা হয়। এই মুহূর্তে মহাস্থান গড়ে প্রচুর পরিমাণ রোদ, সেই কারণে এখন লোকজন খুব কম। বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে এখানে লোকের অবস্থা এত পরিমাণ বেড়ে যাবে যে পাও ফালানোর মতো জায়গা পাওয়া যাবে না। তো এই মুহূর্তে মহাস্থানে লোকজন আছে, কিন্তু সবাই রোদের কারণে ছায়ায় অবস্থান করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন রোদের প্রচুর প্রখর। মহাস্থানগড়ে যে ঐতিহাসিক কটকটি পাওয়া যায় সেই জায়গায় অবস্থান করছে এই মুহূর্তে। এখানে নানান আইটেমের কটকটি আপনারা পাবেন। তো অবশ্যই আপনারা এখানে আসবেন, এসে মহাস্থানের কটকটিটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং খুবই সুস্বাদু এবং খেতেও খুব মজাদার। আমি এখন মহাস্থানের কটকটি খাচ্ছি। আপনারাও এসে অবশ্যই মহাস্থানের কটকটিটা খেয়ে দেখবেন কেমন। আমি এই মুহূর্তে যে মহাস্থানের কটকটিটা খাচ্ছি এটা খেতে অনেক ভালো এবং অনেক সুস্বাদু। মহাস্থান গড়ে আমি যতটুকু শুনেছি গত যে বছরগুলো গেছে সেই বছরগুলোতে অনেক মানুষ হতো। তো এবার অনেকটাই আইনি জটিলতার কারণে এখানে অনেক কিছুই করতে দেওয়া হচ্ছে না, এই কারণে লোকজন অনেকটাই কম। কিন্তু এখন যে বর্তমান লোকজন কম, বিকাল গড়তে গড়তে এখানে অনেক লোকজন আসবে, এটাই আমি শুনতে পারলাম। যে ধরনের জিনিসগুলো আসছে, মিষ্টি থেকে শুরু করে এখানে খাবারের ব্যবস্থা আছে,
এখানে যে লোকজন দীর্ঘ সময় ধরে থাকবে তাদের জন্য খাওয়ার ব্যবস্থাটাও করা হয়েছে। এবং যারা মহাস্থানগড়ে আসতে ইচ্ছুক বা কখনো আসেন নাই তাদেরকেও মেনশন দিতে ভুলবেন না। জন্মাইলে মরিতে হবে, ফুলকি গৌরী সঙ্গে যাবে। জন্মাইলে মরিতে হবে, ফুলকি গৌরী সঙ্গে যাবে। কেবল যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মহাস্থানের শেষ বৈশাখীর মেলা। এখন আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা দিলাম মহাস্থান থেকে। আপনারা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে যাবেন। এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে এই ছোট্ট পরিবারের একজন সদস্য হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।